তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ লবণ দিলাম। একটু মাছের তেলও আছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। গরম হলে মাছের মুড়োটা তুলে দিলাম। তেলটা দিয়ে দিলাম, 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এই মাছটা খুন্তির সাহায্যে আমি ভেঙে নিয়েছি। এরকম খুব ভালো করে ভাজতে হবে। আমার কিন্তু মাছের মাথা ভাজা ভালো না হলে আমি কিন্তু খেতে পারি না। তারপর পুঁই শাকের ডাঁটাটা আলাদা করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, একটু মিষ্টি আলু কটা নিয়েছি, কাঁঠালের আটি, কুমড়ো আলাদা করে রেখেছি, পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি, সব ধুয়ে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই 3টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ দিলাম পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে এলে আলুগুলো দিয়ে দিলাম, কাঁঠালের আটিটাও দিয়ে দিলাম। দিয়ে এটা একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ডাঁটাটা আগে দেওয়ার কারণ ডাঁটাটা একটু তাড়াতাড়ি ভালো সেদ্ধ হবে, নইলে কুমড়োর সাথে দিলে ডাঁটাটা ভালো সিদ্ধ হবে না। তারপরে কুমড়োর পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। ঢাকনা তুলে 1 চামচ হলুদ দিলাম আর দিলাম 2 চামচ লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে 1 চামচ দিলাম আদার পেস্ট। এখানে সাদা তিল আর 4 মগজ বাটা পেস্ট দিলাম। আমি যে পাত্র রেখে দিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দিলাম। আর কিন্তু জল দেবো না, তোমরা কিন্তু এর মধ্যে অন্য সবজি দিতে পারো, পটল বা আরও যে বেগুন এসব দিতে পারো। আমি শুধু কুমড়ো আর পুঁই শাক আর কাঁঠালের আটি আর আলু দিয়েই রান্না করেছি। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু গুড়। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, আমি চিনি দিই না, আমরা তো গুড় দিয়ে রান্না করি। তারপরে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। যদি এই রান্নাটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। টাটা।